কুরবানি ঈদ বলে কথা, আর এখানে কুরবানির মাংস রান্না হবে না তাই কখন হয়, সাথে চাউলের আটার রুটি জমেই যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো চলে এসেছি ঈদের দিন দুপুরবেলা রান্না বান্না করতে। আল্লাহ তাআলা আমাদের কুরবানিটা কবুল করুক। আর আমরা এই তো কুরবানির মাংস রান্না করার জন্য চলে এসেছি। আর এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে আজকে কুরবানির মাংসটা রান্না হবে। যেহেতু একটা বড় পাতিল নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি টুচি সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং গরম মশলা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ সব কিছু কিন্তু দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলা, শুকনা গুঁড়া মশলা এবং বাটা মশলা সব কিছুই দিয়ে দেবো। আর এই যে সিক্রেট মশলাটা দেখছেন না, এই মশলাটা কিন্তু আমার হাতের নিজের তৈরি করা সিক্রেট মশলা। এই মশলার তৈরি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের মাঝে কিন্তু এই মশলাটার রেসিপি নিয়ে আসবো। আর এই মশলাটা করা মূলত বিরিয়ানির জন্য আর মাংস রান্না করার জন্যই। তো যাই হোক, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর কুরবানি ঈদ কার কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কুরবানি ঈদে তো আমরা বেশিরভাগ মেয়েরা সবাই রান্নাঘরেই ব্যস্ত থাকি, তো রান্নাঘরেই কুরবানি ঈদের দিনটা কিন্তু কেটে যায়। তারপরেও এর মধ্যে কিন্তু অনেক আনন্দ লাগে, যেহেতু কুরবানি ঈদের একটা খুবই একটা ভালো দিন। আর এই তো সবার মধ্যে অনেক হাসি আনন্দ থাকে, খুবই আনন্দ সহিত সব কিছু করা যায়, খুবই ভালো লাগে। তো আপনাদের ঈদ কেমন কাটতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রত্যেকটা মশলা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন কিন্তু সয়াবিনের তেলটা দিয়ে মশলাটা হাতের সাহায্যে একটু মেখে নিয়ে মাংসগুলি দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু আমি মাংসগুলি ধুয়ে একবার ডালাতে সেঁকে রাখছি, যেহেতু অনেকগুলি মাংস রান্না হবে আজকে। আর মাংসর ভিতর যে ধোয়ার পরে যে পানিটা থাকে সে পানিটা ঝরে গেলে তাহলে ভালো হয়, না হলে ওই পানিতেই মাংসটা একবারে সিদ্ধ হয়ে গলে যায়। তো যাই হোক, এই তো সব কিছু মশলা মেখে নেওয়া হয়ে গেছে, মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বসিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আপনারা কেমন আছেন, কোথা থেকে ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করবেন, পরবর্তীতে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক, আমার ভিডিওগুলি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বেশি বেশি করে উৎসাহ দেবেন, আপনাদের মাঝে সুন্দর সুন্দর রেসিপিগুলি নিয়ে আসতে আমি উৎসাহ পাবো। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো যাই হোক, ঈদের দিন কিন্তু এইভাবে ব্যস্ত ছিলাম, কোনো রকম ভিডিও করেছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আর ওইভাবে ভিডিওতে আসা একবারে সম্ভব হয় না, কারণ কুরবানি দিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে, আর নিজের কাজ নিজেকেই করতে হয়, তো ওই জন্য অনেক ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, যতটুকু পারেছি ততটুকু আপনাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো মাংস কিন্তু বলতে বলতে রান্না প্রায় হয়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। কুরবানি ঈদের মাংস বলে কথা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কুরবানির মাংসর মতো টেস্ট কিন্তু কোনোবারে রান্না করলে হয় না। ঈদের মাংস ঈদেতেই যা টেস্ট, কিন্তু অন্য মাংস অন্য সময় কিনে যতই রান্না করেন কুরবানির মাংসর মতো টেস্ট হয় না। তো যাই হোক, এই তো আমরা সুন্দরভাবে এখন কষিয়ে নিলাম। আর একটু সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, এই পানিতে সিদ্ধ হয়ে গেলে একবারে জলে পানি দিয়ে দেবো। আর যেহেতু কুরবানি ঈদের চাউলের আটার রুটি থাকতেই হবে, আপনাদের ভাইয়ের চাউলের আটার রুটি না হলে হবে না, বাচ্চাদেরও লাগবে। তো যাই হোক, চাউলের আটার রুটি বানিয়ে নিয়েছি। তো ওইগুলো ভিডিও পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।